আর কইন না ভাই, এই শালার বড় একটা ছেলার কাছে মিশলিছিলাম। উড়ে মাগো, শালার বউ যে এত মোড়া জানি না। আমার বউরে নিয়ে দিছি, এই ছেলার কামিজ আর নাগে না। উমা, এই ছেলার কামিজটা দিবার আইয়া ভাই গো, এই ধরাটা খাইছিলাম, কি মারণ মারছে গো। উমা, মান্দার মধ্যে সিরিক দে। উ উ আল্লাহ গো। আসসালামু আলাইকুম। কাশেম টিভি সকালে বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি কুতুবুদ্দিন রাজ। আয়নাপুরে একটা মর্মান্তিক চুরির ঘটনা ঘটেছে। সেখানে আছে আমাদের সিনিয়র স্টাফ ফটকা রাসেল, ক্যামেরায় আছেন বুট্টু সিয়াম। সরাসরি আমরা চলে যাব তার কাছে। হ্যালো, হ্যাঁ রাসেল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ জনাব সবরুদ্দিন, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদেরকে একটু বিস্তারিত জানান তো। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই মর্মান্তিক চুরির ঘটনা যেখানে ঘটেছে, সেইখানে আমরা এখন সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে। সুপ্রিয় দর্শক, কাশেম টিভির পক্ষ থেকে আপনাদেরকে সেই আয়নাপুর গ্রামে নিয়ে এসেছি, যেখানে সেই মর্মান্তিক চুরির ঘটনা ঘটেছে। আমরা আপনাদেরকে এখন সরাসরি সেখানে নিয়ে যাব। আসসালামু আলাইকুম সর ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আর অবস্থা ভাই দেখতেছিলি তো, আর কি অবস্থা, কি বা ভালো আছি না আছি। আমি বিশেষ সূত্রে জানতে পারলাম যে আপনি মর্মান্তিক একটা চুরির ঘটনা ঘটেছে। আপনি নাকি এই বাড়ির থেকে এক বাটি শুটকি মাছের তরকারি, 3টা বালিশ আর 4টা মুতের খাতা চুরি করছেন। ঘটনাটা কতটা সত্য? না ভাই, আমি আমি এগুলা কিছু চুরি করি নাই। আমি নেওয়ার মধ্যে নিছিলাম একটা ছেলার কামিজ নিছি, আর একটা বালিশ আর একটা খেতা নিছি। তাও ছেলার কামিজ নিছি, নিয়ে বউরে দিছি, হে বউর নাগে না। হেলারে এমন মারছে ভাই, আমার জায়গায় জায়গায় ফাইরা ফাইরা লাগছে। এই শীতের মধ্যে হাড়ের রাইতে আমার বান্ধা রাখছে। একটা খেতাও দেয় নাই। হেলারে গরুরে যে খেতা দেয়, ওই খেতাটাও তো আমার দিত, তাও আমি থাকারতাম। উরে মা গো। তো আমরা তো বিশেষ সূত্রে জানতে পারলাম যে 3 দিন আগে চুরির ঘটনাটি ঘটেছে। আপনি 3 দিন পরে কেমনে ধরা পড়লেন? আর কইন না ভাই, এই শালার বড় একটা ছেলার কাছে মিশলিছিলাম। উড়ে মা গো, শালার বউ যে এত মোড়া জানি না। আমার বউরে নিয়ে দিছি, এই ছেলার কামিজ আর নাগে না। উমা, এই ছেলার কামিজটা দিবার আইয়া ভাই গো, এই ধরাটা খাইছিলাম, কি মারণ মারছে গো। উমা, মান্দার মধ্যে সিরিক দে। উ উ আল্লাহ গো। আর কি কমু ভাই, শালার এত দাইরা গো, কতটি বাড়ি বোঝাই মহিলা মানুষ তো এত মোর্দা গেরাও দেখারাই আসান। ওই হালারে কিবা করে উড়ে মাগো, কিবা করে যে মারলো গো আল্লাহ। ওই এক বেনালে যে নাবদাই হয় আমার ওই মেলদার রাড্ডির মধ্যে যে একটা নাতি মারলো, ওই কামলার দাঁতে। ওই বেওয়ার বেনে যদি না চড়ি ও ভাত খাওয়াবো না। কিবা করে দৌড় দেয় আল্লাহ, দেব করে নাতিটা মারলো ভাই গো। ওই মহিলা মানুষগুলো যদি আমার মারতো নি, তাও আমি একটু আরাম পাইতাম। আল্লাহর ব্যক্তি মনে হয় ইটের বাড়াই কাম করি। আল্লাহ গো, কি মারুন যে মারছে ভাই গো, এর আমি বিচার চাই। আর আমার যে এই যে রাতটা যে তো শীতের মধ্যে খেতা মেতা ছাড়া বহাই রাখছে আল্লাহ, এই বিচারটা আমনে গো চ্যালেনে দইরা তুলবাইন। আমি আপনার কাছে এই বিচারটা চাইলাম। আমার যে আমি চোর বইলা কি আমি মানুষ না? আমাকে আমাদের তো একটা সম্মান আছে। এই রাত বিরাতে আমাকে বাইন্দা রাখছাল, এই বিচারটা আমি আপনার কাছে চাই। আপনারা চ্যালেনে দইরা তুলবাইন। আমি চোর বইলা কি মানুষ না? আমি পেট কি নাই? এই যে ভাই, এই যে আড়া জঙ্গলের মতো আমার বান্ধা রাখছে। যদি এর দিকে একটা হিয়াল হয় আমার নিয়ে গেত গা। আমার বাড়িতে হলো বিধবা 2টা বউ, 5-5টা বুলান রয়েছে। তাকে কি উপায় হইতো ভাই? শুটকি মাছ চুরি করছেন শুনলাম, এটা কতটুকু সত্য ঘটনা? না ভাই, এটা একবারে ডাহা পড়া মিথ্যা কথা। চুরি করে খাহারি ভাই, কোনদিন শুটকি মাছ খাই না। আমার বাড়িতে পোলাও মাংস তারা কোনদিন রান্না হয় না। আমি এই শুটকি মাছের গন্ধের পুকুল তাই জানি না। এটা একবারে মিথ্যা কথা। আমার নামে কলঙ্ক দিছে, চুরি করি দেখে এত নিশা পথের আমার নামে যে এত বড় বড় কলঙ্ক দিতেছে ভাই, এটা মাইনা নেওয়ার মতো না। সত্যিই তো, চোর বলে কি এর কোনো আত্মমর্যাদা নাই? একটা চোরকে এভাবে বেদরক মারা আমার মতে মোটেও ঠিক হয়নি। আপনারা যদি চোরের ধরেন, তাদের একটু সমাদরের ব্যবস্থা করবেন। কাশেম টিভি, আয়নাপুর।
ধন্যবাদ সরকার রাসেল আপনার এই চুরি ঘটনা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। চুরিও একটা পেশা, তাই এই পেশাকে কখনো ছোট করে দেখা যাবে না। কখনো যদি কোনো জায়গায় চোর ধরা পড়ে তাহলে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো আজকের খবর এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাশেম টিভি, আসসালামু আলাইকুম।